তো a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে আসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। Welcome to the artificial world. অনুশীলনী 4.1-এর যে কটা ম্যাথ আছে তার মধ্যে 8 নাম্বার ম্যাথটা সবচেয়ে সহজ ম্যাথগুলোর একটা। সহজ উপায় জানা থাকলে খুব সহজে সলভ করা যায়, অনেকে কঠিন বানায় ফেলে। তো এইখানে আমাদের শুরুর দিকে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, যার হর হচ্ছে 3 টু দি পাওয়ার m, ব্র্যাকেটের বাহিরে আবার পাওয়ার আকার আছে m মাইনাস 1, ডিভাইড করছে ভাগ আকারে আছে। তারপর আমাদের 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 3m মাইনাস 1, 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো এই যে পাওয়ারগুলো আছে একটু খেয়াল করলে দেখতে পারবো আমরা এখানে সব কিন্তু 3, সবগুলোর বেস হচ্ছে 3। m প্লাস 1-এরও পাওয়ার 3, নিচে m প্লাস 1-এরও বেস 3, নিচেও বেস 3, এই সাইডেও 3, শুধু একটা সংখ্যা আছে আমাদের হচ্ছে 9। তো সূচকের মেন বেশিরভাগ অঙ্কেরই থিম একটাই যে মৌলিক সংখ্যায় রূপান্তর করা। যেমন এখানে 9 আছে, 9কে যদি আমরা মৌলিক সংখ্যা একদম ভাঙি, 9কে আমরা 3 স্কোয়ার আকার লিখতে পারি। তো মৌলিক সংখ্যা ভাঙলে ইজিলি সলভ করা যায়। তো এখানে 9কে যদি ভাঙা হয় 3 স্কোয়ারে করি তখন আমাদের 3 এর পাওয়ার হবে 2, আর এখানে সবগুলা বেস 3 হয়ে যায়। তো সবগুলো 3 হলে তখন আমরা এখানে আমরা জানি পাওয়ারের জন্য আমরা গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করতে পারি, ভাগ থাকলে পাওয়ারগুলোকে বিয়োগ করতে পারি। তো এই ফর্মুলা মাথা থাকলে এখানে সবগুলোতে বেস সেম হয়, ইজিলি সলভ করা যায়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম লাইন থেকে যখন আমরা দ্বিতীয় লাইনে যাব, এই যে 9 টু দি পাওয়ার m প্লাস 1 আছে, এখানে 9টাকে শুধু আমরা ভাঙবো। 9টাকে ভাঙলে আমাদের হয়ে যাবে 3 স্কোয়ার। আর বাম পাশে যে লব আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, এইটাতে কোনো কাজ নাই। নিচে এবার আসি আমরা হরে। ফার্স্ট লাইন থেকে যখন আমরা সেকেন্ড লাইনে যাব, 3 টু দি পাওয়ার m এর সাথে m মাইনাস 1 আছে বাহিরে পাওয়ার, আর ব্র্যাকেটের বাহিরে যদি কোনো পাওয়ার থাকে, ভিতরে কোনো পাওয়ার থাকে, দুইটা পাওয়ার সবসময় একসাথে গুণ করতে হয়। তো m আর হচ্ছে এখানে m মাইনাস 1, তো গুণ করলে m দিয়ে mকে গুণ করলে আসে m স্কোয়ার, আর m দিয়ে মাইনাস 1কে গুণ করলে আসে m। এই যে 3 টু দি পাওয়ার m যে ছিল, ওই m তো ব্র্যাকেটের ভিতরে ছিল, ব্র্যাকেটের ভিতরে কোনো পাওয়ার থাকলে আর বাহিরে কোনো পাওয়ার থাকলে দুইটা পাওয়ার একসাথে গুণ করতে হয়। তো m দিয়ে mকে গুণ করলে আসলে m স্কোয়ার, আর m দিয়ে পরে ওই বাহিরের মাইনাস 1টাকে গুণ করলে আসলো m। এবার নিচে আরেকটা আমাদের হর আছে m মাইনাস 1, 3 টু দি পাওয়ার m মাইনাস 1-এর সাথে বাইরে আছে m প্লাস 1। তো এরাও যেহেতু ব্র্যাকেটের বাহিরে ভিতরে, তো এরাও গুণ আকারে হবে, m প্লাস 1 m মাইনাস 1 আকারে আসলো। এই হলো সেকেন্ড লাইনে। ফার্স্ট লাইন থেকে আমরা সেকেন্ড লাইনে আসলাম। এবার সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে যখন যাব তখন আমাদের 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটার কোনো পরিবর্তন নাই। কিন্তু এখানে দেখি আমরা ছোট্ট একটা কাজ আছে যে 3 স্কোয়ারের এখানটাতে, যে 3 স্কোয়ার আর বাহিরে আছে m প্লাস 1 পাওয়ার আকারে। তো আমরা জানি কি ব্র্যাকেটের বাহিরে আর ভিতরে যদি কোনো পাওয়ার থাকে সেটা কী করতে হয়, সেটাকে সবসময় গুণ করতে হয় পাওয়ারগুলোরে। তো এখানে 2 আছে, তো 2 আর বাহিরে m প্লাস 1, তাহলে গুণ করলে 2 আর m গুণ করলে আসবে 2m, আর 2 আর 1 গুণ করলে আসবে 2। এই হলো লবের পরিবর্তন। এবার নিচে হরের মধ্যে যখন আমরা সেকেন্ড থেকে থার্ড লাইনে যাব, m স্কোয়ার মাইনাস m, এখানে তো কোনো কিছু করার নেই, অলরেডি এটা ভাঙা শেষ, গুণ করা শেষ। তো আমাদের যে m প্লাস 1 আর m মাইনাস 1 আকারে যে ছিল 3 এর উপর পাওয়ার হর আকারে, হরের মধ্যে সে তো ওইখানটাতে m প্লাস 1 আর m মাইনাস 1 হচ্ছে একটা সূত্র আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদি আকারে থাকে কোনো সংখ্যা, তো a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে আসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমাদের a b তো নাই, বাট এর জায়গায় আমাদের m আছে আর 1-এর জায়গায় হচ্ছে b। তো m প্লাস 1কে আমরা বলতে পারি a প্লাস বি, আর m মাইনাস 1কে a মাইনাস বি। তো এই জন্য এখানে সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে তো a স্কোয়ার এর জায়গায় আছে m, তাহলে হবে m স্কোয়ার, আর বি এর জায়গায় এখানে আছে 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমাদের আসবে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যেটা 1কে স্কোয়ার করলে 1ই আসে। তো এই হলো আমাদের সেকেন্ড থেকে থার্ড লাইনের পরিবর্তন, যে শুধু যে 3 স্কোয়ারের লাইনটাকে চেঞ্জ করতে হবে, আর 3 টু দি পাওয়ার m প্লাস 1 m মাইনাস 1 যে ছিল ওটা পরিবর্তন করতে হবে। এইবার পরের লাইনে আসার আগে আমরা দেখলাম কি সবগুলো পাওয়ার কি আমাদের কি হয়ে গেল, সেম হয়ে গেল, সবগুলো পাওয়ারের বেস সেম হয়ে গেছে। তো বেস সেম হয়ে গেলে এখন আমাদের উপর যে
3m+1 আর 2m+2 এই যে লাইনটা, তো এখানে দুইটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশটা আবার ভাগ আকারে আছে। তো এরকম অবস্থার থেকে আমাদের নিয়ে যেতে হবে গুণে নিলে সুবিধা কি, সবগুলোর বেস যেহেতু সেম, গুণে নিলে আমরা উপরের সবগুলোকে যখন একটা বেস ধরবো উপরের সব প্লাস করতে পারবো, নিচের সবগুলোকে মাইনাস করতে পারবো। বাট ভাগ নিলে এটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো এই জন্য এখানে ভাগের জায়গায় আসবে গুণ। তো গুণ করলে নিয়ম হচ্ছে ভাগ থেকে যখন আমরা গুণে যাব ভগ্নাংশের সময় উল্টে যায়। যেমন এখানে আমাদের হর আকারে নিচে ছিল 3m² - 1, এটা উপরে চলে যাবে হবে 3m² - 1, আর নিচে চলে আসবে যে লবে যেটা ছিল 3m+2 ওইটা নিচে চলে আসবে। অর্থাৎ আমাদের যে দুইটা ভগ্নাংশ এর মধ্যে ডান পাশের যে ভগ্নাংশ ভাগ থেকে যখন আমরা গুণ লিখবো, ডান পাশের ভগ্নাংশটা যখন গুণ হয়ে যাবে, আর গুণ হলে ডান পাশের ভগ্নাংশ যখন গুণ আকার লিখবো তখন ভগ্নাংশটা উল্টে যাবে। তো এইবার আমাদের যে দুইটা ভগ্নাংশের লব হর সব জায়গায় আমাদের বেস একটাই 3 এর উপর সব পাওয়ারগুলো আছে। তো এখানে যেহেতু সবগুলো জায়গায় আমার শুধু 3 আছে আর কোনো কিছু নাই, তাই আমরা একটা 3 কমন নিতে পারবো। এখানে কমন নিয়ে আমাদের যদি কোনো সংখ্যা দুইটার বেস সেম হয় এবং তাদেরকে গুণ করি, তখন আমাদের সব পাওয়ারগুলোকে একসাথে যোগ করতে পারি আমরা। তো এখানে উপর যে দুইটা 3 আছে তারা একে অপরের সাথে গুণ আকারে আছে, এই জন্য উপরের m+1 এর সাথে আমরা প্লাস আকার লিখবো m², তারপর আসলো -1। এইবার নিচে যেই পাওয়ারগুলো থাকে অর্থাৎ ওই সংখ্যাগুলোর সাথে যারা ভাগ আকারে থাকে তাদের পাওয়ার আসে মাইনাস। আর আমরা জানি কোনো কিছুর সামনে যদি মাইনাস থাকে তার চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে +m² ছিল 3 এর পাওয়ার, হয়ে যাবে -m², তারপর -m ছিল পাওয়ার, এটা হয়ে যাবে +m। তারপরের 3 এর পাওয়ার ছিল কত, 2m+2, এটা হয়ে যাবে -2m - 2, কারণ এরা ভগ্নাংশ নিচে আছে ভাগ আকার উপরের ভগ্নাংশের সাথে, আর ভাগ আকারে থাকলে পাওয়ারগুলোকে সবসময় বিয়োগ করতে হয়, পাওয়ারগুলোর সাথে মাইনাস যুক্ত হয়। আর যখন আমরা সেম বেসের কোনো সংখ্যাকে গুণ করি তখন পাওয়ারগুলো যোগ হয়। তো এখন এইখানে দেখ 3 টু দি পাওয়ার কী আসলো, m+1, m² - 1, -m² +m -2m -2। তো এইখানে আমাদের প্লাসের m আছে দুইটা, হচ্ছে দুইটা, মিলে হচ্ছে 2m, আর এখানে একটা মাইনাসের 2m আছে, আর প্লাসের m² এবং মাইনাসের m² কাটাকাটি গেল। এরপর আমাদের এখানে একটা +1 -1 থেকে 1 মাইনাস করলে 0 থাকে শুধু -2। তারপরে এই যে আমাদের ক্যালকুলেশনটা 3 এর এতগুলো পাওয়ার যোগ বিয়োগ করে শুধুমাত্র আমাদের থাকলো 2m - 2m -2। তো এখান থেকে 2m একটা প্লাসের একটা মাইনাস, তো এটাও কাটা চলে গেল। লাস্টে আমাদের থাকে কি 3−2। তো কোনো সংখ্যার উপর ইনভার্স দিয়ে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কী করি, যে ওটাকে ভগ্নাংশকার লিখতে পারি, যেই ভগ্নাংশের উপরে সবসময় থাকবে 1 আর নিচে ওই সংখ্যাটা হুবহু বসে। যেমন এখানে 3 টু দি পাওয়ার -2 ছিল বা 3−2, ওটা হুবহু বসবে, শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস। 3−2 ছিল পাওয়ার, এখন 3 এর উপর পাওয়ার হবে +2, অর্থাৎ 3−2 থেকে 3² হয়ে যাবে, আর শুধু ভগ্নাংশের উপর থাকবে 1 আর 3² থাকবে নিচে। এটা হচ্ছে যে কোনো ভগ্নাংশ সংখ্যা যদি ইনভার্স আকারে থাকে দেন নিয়ম। এরপর আমরা জানি 3 করলে 9 আসে, তাহলে আমাদের 1/3² থেকে 1/9 আসলাম, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমরা এই যে 8 নম্বর ম্যাথটাকে স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে সমাধান করতে পারি।